জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরায়নিমিলিতং য়েন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকাথা দামোদায় নগর গ্রাম তারিণে। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বঞ্চা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র জগন্নাথায় তে নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবাই প্রিয়াই কেশবশ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশং ততো জয়মুদীরয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। বলেছে কি শ্রবণ, তাই আজকে কি হচ্ছে ভাগবত কথা শ্রবণ হচ্ছে, গতকালকে হয়েছে, তার পরে আগামী দিন কি হবে কীর্তন। সে ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিন। গতকালকে এখানে কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন আমার সুপরিচিত, আপনাদেরও পরিচিত বাউফল নিবাসী ডাক্তার সঞ্জয় কৃষ্ণ দাস। তার সুললিত কণ্ঠে আপনাদেরকে ভাগবত কথা আস্বাদন করিয়েছিলেন। তা আজ আমরা সেই অধিবাস তিথিতে 10:05 বেজে গিয়েছে। আরো যদি সময়, আজকে আবহাওয়াটা বলছে ঝড় ঝঞ্ঝার দিন নহে দুর্দিন, একদিন কৃষ্ণ ভজন বিহীন দিন হয় দুর্দিন। কোন দিন দুর্দিন? ঝড় ঝঞ্ঝার দিন নহে দুর্দিন, একদিন কৃষ্ণ ভজন বিহীন দিন হয় দুর্দিন। বলছে জীবের ভাগ্য আকাশে দুর্দিন কোন দিন? কোন একদিন যদি তার জীবনের কৃষ্ণ কথা বঞ্চিত হয়ে যায়, ওই দিনটা দুর্দিন। আমরা অনেকে ভাবতে পারি আজকে জ্বর হয়ে গিয়েছে এই জন্য হ্যাঁ কৃষ্ণ কথার আয়োজন হয় কি হয় না, তারপর তো অনেক ভক্ত এসেছেন। তাই দেখুন এই জন্য আমাদের আজকে একটু বিলম্ব হয়ে গিয়েছিল। তাই আমরা ধারাবাহিকতায় যে নাম দিয়ে শ্রবণ করব, শুনবো। আগে আমরা ভাগবত পাঠ, যেহেতু ভাগবতের কথা একটু শুনতে হয়। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ নবম অধ্যায়ের প্রথম শ্লোকে মা যশোদা শিক্ষা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কি বলছেন? ভাগবতম দশম স্কন্ধ নবম অধ্যায়ের প্রথম শ্লোকে বললেন, একদা গৃহে দাসী যশোদা নন্দ গৃহিণী কর্মন্তর নিযুক্ত নির্মমন্তর স্বয়ং দধি। তাহলে দেখুন ভাগবত কি শিক্ষা দিচ্ছে, যে একদা গৃহে দাসী যশোদা নন্দ গৃহিণী কর্মন্তর নিযুক্ত নির্মমন্তর স্বয়ং দধি। মা যশোদা আজ কি করলেন? এই ভাগবতম দশম স্কন্ধ নবম অধ্যায়ের প্রথম শ্লোকের যে তাৎপর্য, তিনি কি শিক্ষা দিচ্ছেন? মা যশোদা শিক্ষা দিচ্ছেন কিভাবে ভগবান কৃষ্ণচন্দ্রকে সেবা করতে হয়। তাহলে দেখুন যেই মা যশোদা কৃষ্ণকে পেতে কতদিন তপস্যা করেছিলেন? কতদিন? ক্ষুদ্র দেব সহস্রাণী কোটি জন্মানি ভাস্কর, দ্বাদশ জন্ম পার্বতী, এ থেকেই জন্ম ভাগবত পুত্র পাশ হব। কর্ণমণি জিজ্ঞেস করেছিল, ওমা যশোদা, তুমি যে কৃষ্ণকে পেয়েছ, কৃষ্ণকে সেবা করছো, তুমি এমন কি পূর্ণ করেছ যে কৃষ্ণকে তোমার ঘরে পেয়েছ? মা যশোদা তখন বললেন, ক্ষুদ্র দেব সহস্রাণী, মানে ছোট ছোট দেবতাদের তপস্যা করেছিলাম সহস্র জনম। কোটি জন্মানি ভাস্কর, ভাস্কর মানে সূর্য। আমি 1 কোটি জন্ম তপস্যা করেছিলাম সূর্যের। দ্বাদশ জন্ম পার্বতী, 12 জন্ম তপস্যা করেছিলাম আমি
পার্বতী এই 1,কোটি 1,012 জন তপস্যা করে আমি কৃষ্ণকে পেয়েছি। সেই মা আজ জীব শিক্ষার জন্য তিনি কি করছেন বলছে, একদা গৃহে দাসীষু যশোদা নন্দ গৃহিণী কন্মন্তর নিযুক্তাসনে মমন্তর স্বয়ং দধি। দাসী সকল যখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, মা যশোদা নিজেই মনে মনে ভাবলেন আমি কিভাবে আমার গোপালকে সেবা দেব। জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে? আমাদের এই জগতে জন্মটা নিয়েছি আমরা কি জন্য? কৃষ্ণকে ভজন করব, ভগবান কৃষ্ণচন্দ্রের গুণকীর্তন করব, এই জন্যই আমার এই জগতে জন্মে নেয়া। শুধু বলছে শিশুকাল থেকে বার্ধক্যকাল পর্যন্ত আমি আমার আপন কাজেই থাকবো, কিন্তু গোবিন্দের কাজে থাকবো না, এই জন্য কিন্তু আমার জন্ম হয়নি। আমি কথা দিয়েছিলাম কবে? মাতৃগর্ভে 7ম মাসে গোবিন্দের সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? হে গোবিন্দ, এই জগতে এসে তোমার ভজন ছাড়া, তোমার সেবা ছাড়া আমি অন্য কোনো কাজ করব না, করব না, করব না। গোবিন্দের সঙ্গে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেদিন গোবিন্দ আমার যে মাতৃগর্ভে আমি যখন ছিলাম, আমি কি করেছি? মায়ের নাভি আর আমার নাভি একসঙ্গে ছিল। মা যা আহার করেছে আমি তা গ্রহণ করেছি, কিন্তু প্রশ্ন, মুখ থাকতে নাভির মাধ্যমে ভগবান কেন খাওয়ালেন? এই জন্য খাওয়ালেন যে আমরা ভুল ক্রমে কি ভুল না, এখন তো সেটা আরো বড় সায়ম্বর করে হচ্ছে। পঞ্চামৃত 7 ভক্ষণ, এটা আরো সকলকে কি করে নিমন্ত্রণ করে, বেশ ভালো নিমন্ত্রণ করে সবাইকে নিয়ে করা এটাই কর্তব্য। কিন্তু সেদিন কি খাওয়ানো উচিত? কৃষ্ণ প্রসাদ। সেই কৃষ্ণ প্রসাদ ব্যতিরেকে আমরা কুখাদ্য দিয়ে ওই মায়ের 7 ভক্ষণ করি, যেখানে শাস্ত্রের কোথাও এই কথা লিপিবদ্ধ নেই, কিন্তু আমরা শাস্ত্রের বিরুদ্ধে চলছি। জন্ম হওয়ার আগ থেকেই পাপ কার্যে আমি লিপ্ত হয়ে গিয়েছি। আর যখন আমি জন্ম নিয়েছি তখনও ভগবানের সঙ্গে কথা দিয়েছি, হে ভগবান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি তুমি, এই জগতে এসে শুধু তোমার ভজন করব, অন্য কার ভজন করব না। আমি সেই জীব এখন এসে কি করছি? তার ভজন করছি না, তার গুণকীর্তন করছি না, আমরা আরতি করছি। আপনারা অনেকে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, মনে হয়েছিল যে না আমার কাছে আমি যেন কোন গ্রহ থেকে এসেছি। কেন? এই রাধা গোবিন্দের আরতি কি, আমার রাধা মাধবের আরতি কি আমার কাছে একরকম, আপনার কাছে কি আরেক রকম? প্রত্যেকের এক নিয়মে কি করতে হবে? আমার রাধা মাধবের আরতি করতে হবে। এই জন্য তো এসেছি। আমার কাছে মনে হলো যেন আমি অন্য গ্রহ থেকে এসেছি, যেন আমার দিকে সবাই তাকিয়েছে আমি কি করছি, কি গাইছি। হরে কৃষ্ণ। এই জন্য জগতে আসেনি। মা আজ নিজে তাই শিক্ষা দিচ্ছেন, যেই মা যশোদা এই কৃষ্ণকে পেতে এত বছর তপস্যা করেছিল, সেই কৃষ্ণের ভজন আমি করছি, কিন্তু তাও সঠিকভাবে নয়। মা কি করলেন? গোপাল ঘুম থেকে উঠে কি সেবা করবেন, এই জন্য তিনি কি করছেন? নিজ হাতে ভাগবতের যে শিক্ষা, ভাগবতের যে তাৎপর্য, তিনি কি করছেন? গোপালের জন্য নিজ হাতে দধি মন্থন করছেন। গোপালকে কি খাওয়াবেন?
আমাদের ঘরে তো গোপাল আছে, আছে না? আমি কি খেতে দেই? বাজারের কম দামা ফল, গোপালের জন্য কম দামা ফল জোটে, কিন্তু নিজের জন্য ব্যাগ খুব বড়। এই জন্য ওই যে মাতৃগর্ভে আমাকে নাভি দিয়ে খাওয়ালেন, এই জন্য যাতে আমি প্রসাদ খাই, কিন্তু প্রসাদে ব্যতিরেকে যখন কুখাদ্য খাই, এই জন্য এই রসনায় বলছে শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, যে নাহি শ্রবণ করে কানা করি ছিদ্র সম, জানিও সেই শ্রবণ তার জন্ম হলো অকারণ। বলছে শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, যে নাহি শ্রবণ করে কানা করে ছিদ্র সম, জানিও সে শ্রবণ তার জন্ম হইল অকারণ। বলছে যে এই কান পেয়ে ভগবানের কথা শ্রবণ করলো না, বদন পেয়ে, এই জিহ্বা পেয়ে যে হরি গুণ কীর্তন করলো না, যে নয়ন পেয়ে রাধা গোবিন্দের যুগল রূপে দর্শন করলো না, চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছে। বলছে সে নয়নের কি বা কাজ, পরুক তার মুন্ডে বাস, সে নয়ন রহে কি কারণ। নয়ন মানে কি? চক্ষু। বলছে সে নয়ন কি জন্য আছে? বলছে সে নয়নের কি বা কাজ, পরুক তার মুন্ডে বাস। বাজ মানে কি? ঠাডা। বলছে তার মাথা ঠাডা পড়ো, যে এই বদন পে ওই হরে কৃষ্ণ, যে এই নয়ন পে ওই রূপ দর্শন করলো না। কোথায় পাবেন? চৈতন্য চরিতামৃতে পাবেন। বলছে সে নয়নের কি বা কাজ, পরুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। তার নয়ন রেখে আমার লাভ নেই, সেই মাথায় যেন ঠাটা পড়ো। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিচ্ছে। কিন্তু আমরা সেই বদন পেয়ে আজ হরিগুণ কীর্তন করি না, কান পেয়ে হরিগুণ কীর্তন শ্রবণ করি না। বলছে গীতায় বলছে একগ্র চিত্তে যদি কেহ ভগবানের কথা শ্রবণ না করে, তাহলে তার শ্রবণে বৃথা। কি করা যাবে না? কৃষ্ণ কথা শ্রবণ করার সময় আনমনা হওয়া যাবে না, তাহলে কৃষ্ণ কথা সঠিকভাবে আপনি শ্রবণ করতে পারবেন না। একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারবেন না, মুখে পান নিয়ে আবার এই কৃষ্ণ কথা অশিষ্ট অবস্থায়ও শ্রবণ করতে পারবেন না। তাহলে কি হবে না? আমাদের শ্রবণ সঠিক হবে না। তাহলে কান পেয়ে কি করতে হবে? এই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। জিহ্বা পেয়ে কি করতে হবে? সেই গৌর সুন্দরের আরতি, তুলসী আরতি, নৃসিংহ আরতি, হরিগুণ কীর্তন যদি এই রসনায় না যায়, তাহলে এই জন্মটাই আমার বৃথা। এসেছিলাম কৃষ্ণ ভজন করতে। বলছে কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বৃক্ষের মতন এখন দাঁড়িয়েছি কৃষ্ণকে ভুলে গিয়ে। কেন ভুলে গিয়েছিলাম? গর্বে ছিলাম, ভালো ছিলাম, ভূমিষ্ঠ পরে খেলাম মাটি, ধাত্রীমায় কেটেছে না, মায়ার বন্ধনে কিসে কাটি। মানে আমার সঙ্গে আর আমার মায়ের সঙ্গে যতক্ষণ পর্যন্ত ওই নাভির সংযোগ ছিল, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভগবানকে চিনেছি। আর এখন আমাকে যখন কি করেছে, আলাদা করে দিয়েছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক মায়া আমাকে যখন গ্রাস করেছে, তখন আমি ভগবানকে ভুলে গিয়েছি। আর ভগবানকে ভুলে গিয়ে কি করেছি? এই পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সোনার সংসার আমার, আমার 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 আমারই করছি। কিন্তু আমি যেদিন দুনিয়া থেকে যাব, সেদিন আমি আমার যা যা বলছি সেগুলো কি আমার কাছে নিয়ে যেতে পারবো না? সেদিন শেষের সম্বল কি হবে?
আমাদের শেষের সম্বল কি হবে গো? হরিনাম। হরিনাম। হরির নাম ভিন্ন অন্য কোন পাথেয় সম্বল হবে না। তাহলে আপনারা কি হরির নাম করছেন? এই যে কালকে এখানে কি হবে? 16 নাম 32 অক্ষর, তাই তো? চৈতন্য ভাগবত বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। কোথায় পাবেন? চৈতন্য ভাগবত কি বলছে? প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে কি? সংখ্যা। এই নাম তুমি সংখ্যা রেখে করো। আপনারা কি হরিনাম করেন? হ্যাঁ করি। সবাই মালায় হরিনাম করেন তো? হ্যাঁ সবাই করি। আরে বাবা, কাল কথা বললে সমস্যা কি? হরিনাম করেন? কি বল? দেখুন এই যে কালকে অন্যে গাইবে, কিন্তু আপনি নিজে গান কিনা? এই তো নিরন্তর আপনি হরিনাম জপ করেন কিনা, এটাই আপনার শেষের সম্বল। ঠিক আছে? পাথেয় সম্বল হরিনাম, কৃষ্ণ কথা। তো বলছে দেহে থাকতে বল হরে কৃষ্ণ বল, অঙ্গ অচল হইলে লইতে পারবে না। যখন দাঁত পড়ে যাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না দাঁত পড়ে গেলে। তাই বলছে দেহে থাকতে বল হরে কৃষ্ণ বল। দেহে বল শক্তি থাকতে তুমি কি করো? হরে কৃষ্ণ কীর্তন করো। তাই বলছে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। কি বলছে? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। বলছে এই হরিনাম নিতে কোনো বিধি বিধান লাগে না। বলছে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে। কি বলছে? তুমি কি শয়ন করছ? কি শয়নে কি ভোজনে তুমি কি খাচ্ছ? কি বা জাগরণে অহ নিশি, অহ মানে দিন, নিশি মানে রাত, অহ নিশি কৃষ্ণ চিন্ত বলহ বদনে। তুমি দিন রাত 24 ঘন্টাই তুমি শুধু কি করো? কৃষ্ণকে স্মরণ করো, কৃষ্ণকে স্মরণ করো। তো বলছে কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহনিশি কৃষ্ণ চিন্ত বলহ বদনে। 10-5 মিলিনিস দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বলছে কি সন্ধ্যা হলে আপনার দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সেই গৌর হরি, যেই গৌর হরি বলছেন এই জগতের নাম কিন্তু তিনি এনেছেন। এখানে যে কি নাম হবে? হরে কৃষ্ণ নাম হবে না? এই হরে কৃষ্ণ নাম কে এনেছে? এই জগতে গৌর হরি এনেছিলেন। কবে এনেছিলেন? বলছে অদ্বৈতের হুঙ্কারে গৌর এলো নৈদপুরে। আমার অদ্বৈত প্রভু কি করলেন? শান্তিপুরে সেই গঙ্গায় তুলসী পত্র দিয়ে আমার গৌর হরিকে আহ্বান করেছিলেন। কেন? হে গৌর হরি, কলিহত জীব যে পাপাচারী, কত পাপাচারী হয়ে যাচ্ছে। হে গৌর হরি, তুমি এই
কলিহত জীবের দুঃখ দুর্দশা মোচন করবার জন্য তুমি তাড়াতাড়ি আসো। এই গৌর হরি যখন আসলেন, গৌর হরি এসে কি করলেন? নিত্যানন্দকে, আচ্ছা আপনারা যদি জামাই বাড়ি যান তাহলে কি কিছু নিয়ে যান না? খালি হাতে যাই, খালি আছে কিছু নেই। খালি হাতে যাওয়া যায়? হ্যাঁ, কিছু নেই না। মান সম্মান থাকে না খালি হাতে গেলে, তাই তো? মান সম্মান তাই আমার পাই না। গৌর হরি কি করলেন? তিনি জগৎ জীবের জন্য বলছে এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরির নাম মহামন্ত্র লও তুমি মাগি। বলছে এনেছি ঔষধি মায়া। ঔষধি মায়া কেন বলছে? আমরা ব্যাধিগ্রস্ত হলে কি খাই? ঔষধ খাই। জ্বর হইলে স্বাভাবিক প্রথমে নাপা এক্সট্রাই তো খাই, যখন দেখি যে না এত ধরায় না, সর্বশেষ কি খাই? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক।